আমি তনু। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো যে আমরা সরস্বতী পুজোতে দিদি বাড়িতে আসি। তো তার পরের দিনে দিদিদের অ্যানিভার্সারি ছিল। সেই অ্যানিভার্সারি উপলক্ষে আমরা চলে আসি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে। আমরা সবাই মিলে পুজো দিতে বেরোই ওই 7টা সাড়ে 7টা নাগাদ আর কি। তো এই যে দেখতে পাচ্ছ আমরা তো চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে। আমরা তো মোটামুটি সবাই আসি পুজো দিতে, আমি, মাম্মা, রাই, দিদি, জিজু আর মা। কিন্তু সৌরভের আসা হয়ে ওঠেনি, তার কারণ ও তো কাজে ছিল আর ওর আসতে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই আর কি আমরা চলে আসি। তো এখন আমরা যাচ্ছিলাম মায়ের জন্য পুজোর ডালা কিনতে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা তো চলে আসি মায়ের জন্য পুজোর ডালা কিনতে। আর তাকে একবার দেখো সে কি করছে। সে মায়ের জন্য পছন্দ করছিল যে সে মায়ের জন্য কোন প্রসাদটা নেবে, তাই আর কি আমাকে দেখাচ্ছিল। আর এইদিকে আমরা ঠিক করছিলাম যে মায়ের জন্য কোন পুজোর ডালাটা নেব। আর এইদিকে তো ফোন অ্যালাউ নেই, তাই আর কি আমি একটু তাড়াতাড়ি করে একটু ভিডিও আর ফটো তুলে নিচ্ছিলাম। তারপর আমরা চলে যাই মায়ের কাছে পুজো দিতে। আর মায়ের কাছে পুজো দিতে সত্যি কথা বলতে মায়ের কাছে আসলে যেন মনটা পুরো ভরে যায়। তোমরা আমার ব্লগে দেখোই যে আমরা ঠিক মায়ের মন্দিরে কদিন বাদে বাদেই চলে আসি, যখনই আমাদের মন টানে যে মায়ের কাছে যাওয়ার, যে মায়ের কাছে গিয়ে আমরা একটু পুজো দিয়ে আসবো। তো এইবার যা হলো আর কি, আমরা আরতির সময় এসি ঠিকই, কিন্তু আমাদের আরতি দেখার ভাগ্যটা হয়ে ওঠেনি। তার কারণ আমরা যেই সাইডের লাইনে আর কি দাঁড়িয়েছিলাম ওই দিকের গেটটা আটকানো ছিল, মাঝখানে তো আর কি খোলা থাকে। তো ওইখান দিয়ে আর কি সবাই আরতি দেখে, কিন্তু এই বছর মানে এইবারটা আমরা আর কি আরতিটা দেখতে পারিনি। যাই হোক, তারপরে আমরা মায়ের কাছে পুজো দিয়ে আমাদের সত্যি মনটা পুরো ভরে গেছে। তারপর আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে দেখি সৌরভ আর কি দাঁড়িয়েছিল। তারপর আমরা একটু সবাই মিলে একটু ফটো তুলে আমরা বাড়ি চলে আসি। আর এইদিকে বাড়ি এসে তো দিদির অনেক কাজ ছিল, মানে দিদি এসে আবার রান্না বান্না চাপিয়েছিল দিদিদের যেহেতু অ্যানিভার্সারি। তারপর আর কি জিজু এদিকে কেক এনে তারপর এই যে দেখছো যে এখন দিদিরা অ্যানিভার্সারি কেক কাটছে। তো এখানে আর কি দিদি যা ওরা এসেছিলো সেরকম আর কি কাউকে বলেনি, তো আমরা আর কি নিজেরাই। তারপর আমরা কেকটা খেয়ে রাতের খাওয়া দাওয়া সেরে নিই। আর আজকের মতো ব্লগটা ছিল কিন্তু আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।